বর্তমান সময়ে ফুটবল কিংবা ক্রিকেট অথবা অন্যান্য আন্তর্জাতিক খেলার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে বিশ্বকাপ, ইউরোপিয়ান লিগ, আইপিএল কিংবা অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ গভীর রাতে অনুষ্ঠিত হয়। প্রিয় দলের খেলা দেখার আবেগ অসংখ্য মানুষ রাত জেগে টেলিভিশন কিংবা মোবাইলের পর্দার সামনে বসে থাকেন। কিন্তু এই সাময়িক আনন্দের আড়ালে এমন কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে যা ধীরে ধীরে আমাদের শরীর, মন, পরিবার এবং কর্মজীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আজ আমরা জানার চেষ্টা করব কেন রাত জেগে খেলা দেখা আমাদের জন্য ক্ষতিকর এবং কিভাবে আমরা এই অভ্যাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। মানুষের শরীর একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। দিনের বেলায় কাজ করা এবং রাতের বেলায় বিশ্রাম নেওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রাতের ঘুম আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে বিশ্রাম দেয় এবং পরবর্তী দিনের জন্য নতুন শক্তি সঞ্চয় করে। কিন্তু যখন কেউ নিয়মিত রাত জেগে খেলা দেখে তখন তার এই স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। ফলে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না এবং ধীরে ধীরে নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। রাত জাগার সবচেয়ে বড় ক্ষতি হলো ঘুমের ঘাটতি। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। যখন সেই ঘুম পূরণ হয় না তখন সকালে ঘুম ঘুম ভাব থাকে, শরীরে ক্লান্তি অনুভূত হয় এবং কোনো কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। অফিসে কর্মরত ব্যক্তি তার কাজে ভুল করতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতে পারে। এমনকি গাড়ি চালানোর সময়ও ঘুমের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। অর্থাৎ একটি রাতের খেলা দেখার প্রভাব অনেক সময় পুরো দিনের কর্মক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। রাত জেগে থাকার আরেকটি বড় সমস্যা হলো মানসিক চাপ বৃদ্ধি পাওয়া। খেলার সময় উত্তেজনা, আনন্দ, হতাশা কিংবা রাগ সব ধরনের অনুভূতি খুব দ্রুত কাজ করে। নিজের প্রিয় দল হারলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। আবার জিতলেও অতিরিক্ত উত্তেজনার কারণে সহজে ঘুম আসে না, ফলে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না। দীর্ঘদিন এমন চলতে থাকলে উদ্বিগ্ন বা বিরক্তি এবং মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। স্বাস্থ্যের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদযন্ত্র। গভীর রাতে জেগে থেকে টান টান উত্তেজনার মধ্যে খেলা দেখলে অনেকের রক্তচাপ বেড়ে যায় এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হয়ে যায়। বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের সমস্যা রয়েছে তাদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকরা সব সময় পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত জীবনযাপনের পরামর্শ দেন, কারণ সুস্থ হৃদয়ের জন্য বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত জেগে খেলা দেখার সময় আরেকটি খারাপ অভ্যাস তৈরি হয়। অনেকেই এই সময় অতিরিক্ত চা, কফি, কোমল পানীয় কিংবা তেল চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন যাতে ঘুম না আসে। এই ধরনের খাবার নিয়মিত খেলে ওজন বেড়ে যেতে পারে, হজমের সমস্যা দেখা দিতে পারে, ডায়রিয়া সহ অন্যান্য ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপ এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিও বাড়তে পারে। অর্থাৎ খেলা দেখার সঙ্গে যুক্ত এই অতিরিক্ত খাদ্য অভ্যাসও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। শিক্ষার্থীদের ক্ষেত্রে রাত জেগে খেলা দেখার ক্ষতি আরও বেশি, কারণ তাদের মস্তিষ্কে প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে হয়। পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি কমে যায় এবং শেখার ক্ষমতা কমে যায়। পরীক্ষার সময় অনেক
শিক্ষার্থী রাত জেগে খেলা দেখে পরদিন ক্লাসে ঘুমিয়ে পড়েন কিংবা পরীক্ষার ভালো ফল করতে পারেন না। সাময়িক আনন্দের জন্য নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। পারিবারিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাত জেগে খেলা দেখার কারণে সকালে দেরিতে ঘুম থেকে ওঠা হয়, পরিবারের সঙ্গে সময় কাটানো কমে যায়। অনেক সময় খেলার ফলে নিয়ে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক কিংবা ঝগড়াঝাটির সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের বিশ্রাম ও ব্যাঘাত ঘটে। একটি খেলাকে কেন্দ্র করে পারিবারিক শান্তি নষ্ট হওয়া কোনোভাবেই কাম্য নয়। বর্তমান সময়ে মোবাইল ফোনে খেলা দেখার প্রবণতা অনেক বেড়ে গেছে। গভীর রাতে অন্ধকার ঘরে মোবাইলের উজ্জ্বল আলোয় দীর্ঘ সময় তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে, চোখ জ্বালাপোড়া করা, ঝাপসা দেখা কিংবা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি মোবাইলের আলো ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ফলে খেলা শেষ হওয়ার পরেই অনেকক্ষণ ঘুম আসে না। অনেকে মনে করেন মাঝে মাঝে রাত জেগে খেলা দেখলে কোনো সমস্যা নেই। সত্যি বলতে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একদিন রাত জাগা হয়তো বড় ক্ষতির কারণ নাও হতে পারে, কিন্তু যখন এটি অভ্যাসে পরিণত হয় তখনই বিপদ শুরু হয়। নিয়মিত রাত জাগা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ছোটোখাটো অসুস্থতা বারবার দেখা দেয়, কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং জীবনযাত্রার মান ধীরে ধীরে খারাপ হতে থাকে। একজন সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত আনন্দ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা। খেলা অবশ্যই বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি আমাদের আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয় এবং দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে, কিন্তু সেই আনন্দ যদি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন কিংবা পারিবারিক জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই আনন্দের মূল্য অনেক বেশি হয়ে যায়। যদি কোনো গুরুত্বপূর্ণ খেলা গভীর রাত হয় তাহলে পরের দিন নিজের সময়সূচি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্ভব হলে খেলার সংক্ষিপ্ত অংশ বা হাইলাইটস পরে দেখা যেতে পারে। বর্তমান প্রযুক্তির যুগে প্রায় সব খেলাই পরে দেখা সম্ভব, তাই নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে রাত জাগার প্রয়োজন অনেক ক্ষেত্রেই থাকে না। আমাদের মনে রাখতে হবে সুস্থ শরীরেই জীবনের সবচেয়ে বড় সম্পদ। একটি ম্যাচের ফল কয়েকদিন পরে মানুষ ভুলে যায়, কিন্তু দীর্ঘদিন অনিয়মের কারণে শরীরের যে ক্ষতি হয় তা সহজে পূরণ করা যায় না। তাই বিনোদনকে এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব যেমন না আসে। তাই আমরা বলতে চাই, খেলা ভালোবাসুন, খেলোয়াড়দের সম্মান করুন, নিজের প্রিয় দলকে সমর্থন করুন, কিন্তু নিজের স্বাস্থ্যকে কখনো অবহেলা করবেন না। কারণ সুস্থ শরীর, সুস্থ মন এবং নিয়মিত জীবনযাপনেই আমাদের প্রাকৃতিক সাফল্যের চাবিকাঠি। রাত জেগে খেলা দেখে সাময়িক আনন্দ পাওয়ার চেয়ে পর্যাপ্ত ঘুম নিয়ে সুস্থভাবে পরদিনের কাজ শুরু করাই অধিক বুদ্ধিমানের কাজ।